16 বছর একসাথে লিভিনে থেকেও নিজের প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক যুবতী। তো সেই মামলায় সাম্প্রতিক অভিযুক্ত যুবককে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারিণী ওই যুবতীর সব দাবি শোনার পর বিচারপতি জানান ওই যুবতীর অভিযোগে নানান অসঙ্গতি রয়েছে। তিনি বলছেন, দীর্ঘ 16 বছর ধরে উভয়ের মধ্যে যৌন সম্পর্ক ছিল। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে ওই সম্পর্কে কখনো কোনো বল প্রয়োগ কিংবা প্রতারণার মতো ঘটনা ঘটেনি। উভয় পক্ষের সম্মতিতেই যৌন সম্পর্ক স্থাপন হয়েছিল। আর অভিযোগকারিণী যুবতী একজন উচ্চশিক্ষিতা সুযোগ্য মহিলা। তিনি যে বিনা প্রতিবাদে 1 দশকেরও বেশি সময় ধরে যৌন নির্যাতন সহ্য করেছেন তাও বিশ্বাসযোগ্য নয় আদালতের কাছে। যেহেতু ব্রেকআপের পর ওই যুবক 2022 সালে অন্যত্র বিয়ে করেছেন, তাই ওই যুবতী ধর্ষণের অভিযোগ তুলেছেন। সবশেষে শীর্ষ আদালত এটাও জানিয়েছে, এরপরেও যদি ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা চালিয়ে যাওয়া হয় তা শুধু অন্যায্যই নয়, বরং তাতে আইনেরও অপব্যবহার হবে।